সাদমানের শতকে সাগরিকা টেস্টে চালকের আসন থেকে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সাদমান বিজয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে বিনা উইকেটে ১০৫ রানের জুটি নিয়ে প্রথম সেশন শেষ করে স্বাগতিকরা। সাদমান ৬৬ ও বিজয় ৩৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশন শুরু করলেও তা বেশি দীর্ঘ হয়নি। দলীয় ১১৮ রানে বিজয় মুজিয়ারা বাণী শিকার হয়ে ফিরলে ভাঙে তাদের জুটি। তবে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন সাদমান ইসলাম। শেষ খবরে ১ উইকেটে ১৮৩ রান করেছে শান্তর বাহিনী। এর আগে তাইজুলের ঘূর্ণি জাদুতে ২২৭ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। তাইজুল ইসলাম শিকার করেন ৬ উইকেট। দর্শক, বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্টের সংবাদ সংগ্রহে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী রাফি আমিন। সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাফি, সিলেট টেস্টের ছন্দহীনতা থেকে বেরিয়ে সাগরিকায় কি বড় সংগ্রহের পথে যেতে পারবে বাংলাদেশ, জানাবেন? ধন্যবাদ মারফি। সাগরিকার ঝলমলে দিনে জ্বলে উঠেছে বাংলাদেশের ব্যাটাররা। শুধু বাংলাদেশের ব্যাটাররা নয়, আসলে বলারদের প্রশংসা করতে হয়, কারণ তাইজুল ইসলাম গতকালকে যে কাজটা করে দিয়েছিলেন সেটাই কিন্তু আজকে ক্যারি করছে ব্যাটাররা। কারণ ছোট একটা রানে যখন আসলে প্রতিপক্ষকে আটকে দেওয়া যায় তখন ব্যাটারদের চাপ কিছুটা হলেও কমে যায়, এবং সেটাই কিন্তু আমরা আজকে লক্ষ্য করেছি। দীর্ঘ সময় পর, প্রায় ৩২টা ইনিংস পর বাংলাদেশের টেস্ট জুটিতে, ওপেনিং জুটিতে ১৭ রান পার করেছে। এই লম্বা সময় পর এমন একটা দারুণ সূচনা যখন এনে দিয়েছে তখন কৃতিত্বটা অবশ্যই সাদমান, এবং লম্বা সময় পর দলের সুযোগ পাওয়া বিজয়ের কাছেই যায়। যদিও বিজয় থেমেছেন হাফ সেঞ্চুরি না করেই, তবে সাদমানের সেঞ্চুরি প্রায় ২৬টা ইনিংস পর তিনি সেঞ্চুরি দেখা পেয়েছেন, এবং তার ব্যাটে করেই এখন কিন্তু বাংলাদেশ উঠছে বলা যায়, ডমিনেট করছে সাগরিকায়। সব কিছু মিলে বলতে হয় বাংলাদেশের বাকি যে দুইটা সেশন আছে সেই সেশনগুলোতে যদি সাদমানের ব্যাট এভাবেই চলে এবং মিডল অর্ডার ব্যাটাররাও কোনো কারণে যদি আসলে এই জুটিগুলো ভাঙে, মিডল অর্ডার ব্যাটাররাও যদি আসলে দায়িত্ব নিয়ে খেলে, সেক্ষেত্রে অবশ্যই বলা যায় প্রথম ইনিংসে একটা রানের পাহাড় দাঁড় করাতেই পারে শান্তর দল। সব কিছু মিলে বলতে হবে এটাই যে যত বড় সংগ্রহ আসলে করে দেওয়া যাবে, কারণ এটাই আসলে পজিটিভ হবে দলের জন্য, কারণ দিন যত গড়াবে ততই কিন্তু এই পিচে খেলাটা ব্যাটারদের জন্য